হ্যালো ফ্রেন্ডস, শিলিগুড়ি বং ফুড চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আলুর দম। শীতের যে ছোট্ট ছোট্ট আলুগুলো পাওয়া যায়, সেই আলুগুলোই আমি দম করব। তো চলো আমি কিভাবে আলুর দম করছি তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে আলুর দম করার জন্য আমি এখানে আলু নিয়ে নিয়েছি। একদম ছোট সাইজের যে আলুটা হয়, সেই আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি একটু লবণ দিয়ে, ভালোভাবে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, টমেটো বাটা, ধনেপাতা কুচি, আর নিয়েছি এক বাটি পেঁয়াজ কুচি। তো চলো রান্নাটা করা যাক। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিলাম 2 চামচ তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম 2টা শুকনো লঙ্কা আর একটু সাদা জিরে ফোড়নে। ফোড়নটা হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে ওর মধ্যে আমি দিয়ে দিব আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। তো একটু নাড়াচাড়া করে ওর মধ্যে আমি দিয়ে দেব টমেটো বাটা। এখানে আমি একটা বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি। তো মশলাটা একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেব লবণ, হলুদ, আর দিয়ে দেব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো 1 চামচ করে। তো মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিলাম আর দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো। মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। প্রয়োজনে দিয়ে দিলাম একটুখানি জল, দিয়ে নাড়াচাড়া করে আমি এটা 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে। আমি মশলাটা আরও একটু ভালোভাবে নাড়াচাড়া করে ওর মধ্যে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলুগুলো। তো আলুর সাথে মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নেব। তো এটা আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখো 2 মিনিট হয়ে গেছে। আলু আর মশলাটা আমি আরও একটু ভালোভাবে কষিয়ে নেব। আর তরকারি যত বেশি ভালো কষানো হবে তত বেশি টেস্ট হবে। তো আমি আরেকটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম এখানে একটু গরম জল। হালকা ঝোল করব, তো তার জন্য আমি দিয়ে দিলাম এখানে গরম জল। আমার সবজিটা ফুটে এসেছে, দেখো আমি ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। আমার তরকারিটা একদম রেডি। শীতের দিনে এই রকম আলুর দম খেতে কার না ভালো লাগে, আর রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই ভালো লাগে। তো তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না, আর আমার ভিডিওটিতে একটি লাইক করে দেবে। তো দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে।